অকল্যাণ বলতে কিছু নাই, কোনো বস্তুতে অকল্যাণ নাই। অকল্যাণ যদি থাকতো তো তিন জিনিসের মধ্যে থাকতো। বলেন কয় জিনিস? কয় জিনিসের মধ্যে? এক নম্বর ফিল মারআ, নারীর মধ্যে। দুই নম্বর দার, বাড়ির মধ্যে। তিন নম্বর দাব্বা, গাড়ির মধ্যে। নারী, বাড়ি, গাড়ি, মানে দাব্বা মানে হলো প্রাণী আর কি, প্রাণী, যানবাহন, ওই যুগের যানবাহন। কুলক্ষণ বা অকল্যাণ বলতে কিছু নাই, যদি থাকতো তো তিন বস্তুর মধ্যে অকল্যাণ থাকতো। এক নাম্বার ফিল মারআ, নারী। নারী দ্বারা আবার কোন নারী উদ্দেশ্য সামনে আবার আজকে ঘরে গিয়ে বলে ফেললেন না, কিন্তু আগে শোনেন পুরাটা। নারী দ্বারা উদ্দেশ্য হলো ওই নারী আল্লাতী লা তালিদু, যেই নারী সন্তান জন্ম দিতে পারে না। ওয়াতাকুনুল আসনা, যেই নারী সুভাষিনী নয়, অর্থাৎ কর্কশ ভাষী, ভাষা সুন্দর না। গায়রা সালিহা, যেই নারী সতী নয়, অসতী নারী। রাসূল বলেন অকল্যাণ যদি থাকতো তো এই নারীর মধ্যে অকল্যাণ থাকতো। যেই নারী অসতী, যেই নারী সন্তান জন্ম দিতে পারে না, এবং যেই নারী সুভাষিনী নয়, কর্কশ ভাষী, অকল্যাণ কোনো কিছুতে নাই, থাকলে এই নারীর মধ্যে থাকতো। দুই নাম্বার দার, বাড়ির মধ্যে। কোন বাড়ি? বাড়ি দ্বারা উদ্দেশ্য মুহাদ্দিসিনে কেরাম লেখছেন ওই বাড়ি যেই বাড়িটা দৈগিকতান, সংকীর্ণ, অপ্রশস্ত বাড়ি। সাইয়্যাতাল জিরান, যেই বাড়ির প্রতিবেশী খুব ভয়ঙ্কর, খারাপ, সকালে ঝগড়া শুরু করে ঘুমের আগে গিয়ে শেষ হয়, এমন বাড়ি। কয়েক অকল্যাণ নাই, থাকলে এই বাড়িতে থাকতো। যেই বাড়ি সংকীর্ণ, অপ্রশস্ত, প্রতিবেশী খারাপ। আর কি? আর হলো বাঈদ আনিল মসজিদ লা ইসমাউ মিনহাল আযান, এত দূরে মসজিদ থেকে বাড়ি যেখান থেকে আযান শুনতে পাওয়া যায় না। অকল্যাণ থাকলে এই বাড়িতে থাকে। যেই বাড়ি মসজিদ থেকে এত দূরে, আযান শোনা যায় না, প্রতিবেশী খারাপ, অপ্রশস্ত, যদি অকল্যাণ থাকতো তো এই বাড়িতে থাকতো। তিন নাম্বার দাব্বা, প্রাণী। কোন প্রাণী? এই প্রাণী দ্বারা উদ্দেশ্য মুহাদ্দিসিনে কেরাম লেখেন ওই প্রাণী যেই প্রাণীটা লা ইউগজা আলাইহা, যেই প্রাণীর উপর সওয়ার হয়ে জিহাদের ময়দানে যাওয়া যায় না। অকল্যাণ থাকলে এই প্রাণীতে থাকতো। তাহলে এক নাম্বার অসতী নারী, কর্কশ ভাষী, এবং যেই নারী সন্তান জন্ম দিতে পারে না, এবং যেই নারী অসতী, অকল্যাণ নাই কোনো কিছুর মধ্যে, থাকলে এর মধ্যে থাকতো। যেই বাড়ি অপ্রশস্ত, সংকীর্ণ, প্রতিবেশী খারাপ, মসজিদ থেকে এত দূরে যে আজান শোনা যায় না, অকল্যাণ থাকলে এই বাড়িতে থাকতো। এবং ওই প্রাণী যেই প্রাণীতে সওয়ার হয়ে জিহাদের ময়দানে যাওয়া যায় না, অকল্যাণ কোনো কিছুতে নাই, যদি থাকতো তো এই প্রাণীর মধ্যে। ভাই বুঝে আসছি না? তাহলে আজকে গিয়ে কিন্তু বলে ফেললেন না কাউরে যে অকল্যাণ তোমাদের মাঝে, এরকম না বলা, নাউজুবিল্লাহ। অকল্যাণ কিছুতে নাই, যদি থাকতো তো এই তিন শ্রেণীর মধ্যে থাকতো। এবার আরেকটা বর্ণনা শুনি, বলেন আমার সাথে, যে অশুভ লক্ষণ এই আকীদা রাখা শিরক। কি বললাম? অশুভ লক্ষণ এই আকীদা রাখা কি? হ্যাঁ, এই আকীদা রাখা শিরক। এই আকীদা রাখা যাবে না। আবু দাউদের বর্ণনা 3910 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الطيرة شرك الطيرة شرك الطيرة شرك ثلاثة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বস্তুতে কুলক্ষণ তালাশ করা শিরিক। কোন বস্তুতে কুলক্ষণ তালাশ করা, আকীদা রাখা শিরিক। কোন বস্তুতে কুলক্ষণ আছে, অশুভ আছে, এই আকীদা রাখা শিরিক। মুসনাদে আহমদের বর্ণনা 7045 নম্বর হাদিস। এই হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم من ردته الطيرة من حاجة فقد أشرك। কোন ব্যক্তি যদি রাস্তায় বের হয়, কোন প্রয়োজনে বের হয়েছে, আর প্রয়োজনে বের হওয়ার সময় ওই প্রয়োজন থেকে কোন কুলক্ষণ তাকে বাধা দিছে, প্রয়োজন থেকে কোন কুলক্ষণ বাধা দিছে। কি? যেমন আমাদের অনেকের আকীদা আছে, রাস্তা দিয়ে বের হওয়ার সময় দরজায় মাথা লাগছে, আহারে আজকে দিনটা ভালো যাবে না, নাউজুবিল্লাহ, এই জন্য আপনি আর বের হচ্ছেন না। বের হওয়ার পরে আপনি দেখছেন যে মানে কোন একটা জিনিস রাস্তাতে, ওরও দেখছি আজকে দিন ভালো যাবে না, এই জন্য আর আপনি সামনে আগাইতেছেন না। নবীজি বলেন, কেউ যদি কোনো প্রয়োজনের উদ্দেশ্যে বের হয়, আর ওই প্রয়োজন থেকে যদি কোনো অশুভ লক্ষণ তার আকীদা ধাইকা, আর এই লক্ষণ যদি তারে ওখান থেকে ফিরিয়ে আনে, ফাকাদ আশরাকা, সে শিরিক করবে। সে কি করলো? শিরিক। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর এরকম যদি হয়ে যায় কি করা? আমরা তো এরকম করবো না, হয়ে গেলে কি করব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরকম যদি হয়ে যায় তখন তোমরা একটা দোয়া পড়বা, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা ওয়া লা তায়রা ইল্লা তায়রুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এটা আরবি।
বাংলাটা আপনারা মুখস্থ রাখেন। আমি আবার বলছি, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা ওয়া লা তায়রা ইল্লা তায়রুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আল্লাহ, কল্যাণ আপনি ছাড়া আর কেউ দিতে পারে না, আপনার কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই। আপনি অমঙ্গল রাখলে সেখানে অমঙ্গল হবে, আপনার কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই। অমঙ্গল যদি কোথাও থাকে সেটাও আপনি জানেন আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। যদি এই দোয়াটা পড়ে তো ওই আকীদার কাফফারা হবে। এটা সাহাবায়ে কেরাম বলছে, হুজুর এই গুনাহ যদি কেউ করে এটার কাফফারা কি? নবীজি বললেন এই দোয়াটা পড়তে হবে। কেউ যদি এরকম করে ফেলছেন অতীতে যে দোকানে আপনার প্রথম কাস্টমার আসছে, আসার পর ওই বেটা 1 কেজি পোলার চাল নিছে, নেওয়ার পর পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই, ভাই টাকাটা একটু পরে দেই, এই তো আপনি শুরু করলেন, শুরুতেই বাকি, আজকে সারাদিন খারাপ যাবে। এটা কোন কিতাবে লেখা আছে প্রথম বাকি দিলে ব্যবসা খারাপ যাবে? এই আকীদা যারা রাখছেন অতীতে তাড়াতাড়ি দোয়া পড়ে নেবেন বাংলায়, আল্লাহ কল্যাণ আপনার পক্ষ থেকে, অকল্যাণ বিষয় হবে কিনা এটা আপনি জানেন, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে ওই শিরিকের কাফফারা হবে এটা। আল্লাহ আমাদের সকলকে আকীদা থেকে ফিরে আসার তৌফিক দান করেন। এবার বলেন আমার সাথে, পেঁচা, কাক, এগুলোর মধ্যে কোনো কুলক্ষণ নাই। সকালে 8টার দিকে কাক ডাকতেছে, আরে কোনো খারাপ সংবাদ আছে কিনা। ঘটনাচক্রে শুনি কি হ্যাঁ আব্বা মারা গেছে 7:30টায়, আর কাক ডাকছে কয়টায়? ওই 7:30টায়। দেখ ঘড়িতে তাকায়, আরে কাকটা ডাকছে কখন? 7:30টায়। আব্বা মারা গেছে কখন? ওই 7:30টা। আরে কাক তো আগেই জানাই দিছে আব্বা তো মারা গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জাতীয় পেঁচার ডাক, কাকের ডাক ইত্যাদি শুইনা কুলক্ষণ অশুভ আকীদা রাখা, এগুলা শিরিক, এগুলা অন্যায়। আল্লাহ হেফাজত করেন। সহিহ বুখারীর বর্ণনা 5757, 5757 কত হয়? 5757 এই হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আদওয়া ওয়ালা তিয়াওয়াতা ওয়ালা হামাতা ওয়ালা সাফারা। কুলক্ষণ বলতে কিছু নাই, অশুভ লক্ষণ বলতে কিছু নাই, ওয়ালা তিয়ারাতা, সংক্রমণ বলতে কিছু নাই, ওয়ালা তিয়ারাতা, অশুভ লক্ষণ বলতে কিছু নাই, ওয়ালা হামাতা, পেঁচায় কুলক্ষণ বলতে কিছু নাই, পেঁচায় কুলক্ষণ বলতে কিছু নাই, ওয়ালা সফর, সফর মাসে কুলক্ষণ বলতে কিছু নাই। কোন মাসে? সফর মাসে। হামাতা কি? এটা আবার আবু দাউদের একটা বর্ণনা আসছে, 3918 নম্বর বর্ণনা, মাকতু, সেই মাকতু এই বর্ণনাটা এখানে আসছে। হামাতা কি? ইয়াকুলুন নাস, জনগণ বলতো জাহিলি যুগে, আল হামা আল্লাতী তাসরুহু হামাতুন নাস। কয় হামা বলা হয় কোন ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার আত্মা যে চিৎকার করে, ওই চিৎকারটা হলো হামা। নাউজুবিল্লাহ পড়েন। ওই চিৎকারকে তারা কি বলতো? মনে হয় ওর আত্মাটা পাখি হইয়া এই জায়গায় চিৎকার করতেছে। এই আকীদা রাখতে আতা রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, ইন্নাহা লাইসাত বিহামাতিন নাস, এটা মানুষের প্রেতাত্মা নয়, ইন্নাহা হিয়া দাব্বা, এটা হলো একটা প্রাণী। মানে প্রাণীরে বানায় দিছে মানুষের আত্মা। একটা প্রাণী ডাকাডাকি করতো, এরকম আপনার চিল্লাচিল্লি করতেন, বলতো আরে যে মারা গেছে ওর আত্মাটা মনে হয় এখানে বসে বসে ডাকতেছে। তো এটা তারা বলতো এটা মানুষের প্রেতাত্মা। তো বলতেছে না, ইন্নাহা লাইসাত বিহামাতিন ইনসান, এটা মানুষের প্রেতাত্মা না, ইন্নামা হিয়া দাব্বা, এটা একটা প্রাণী। এই প্রাণীর আওয়াজ, এটাকে তারা বানায়া দিত কি যে এটা মনে হয় কোনো প্রাণীর ডাক। মুহাদ্দিসিনে কেরামের একদল বলেন যে হামা দ্বারা উদ্দেশ্য হলো পেঁচা। যেই পেঁচা আপনার রাতের বেলা ইয়াতিরু, রাতের বেলা চলতো, অথবা যেই পেঁচাকে তারা কোথাও কোথাও দেখলে তারা মনে করত এই পেঁচা এখন কেন ডাকে, এটাকে তারা অশুভ লক্ষণ ইত্যাদি তারা মনে করত। নাউজুবিল্লাহ। তো এই অশুভ লক্ষণটা কিভাবে মনে করত? ইদা ওয়াকা আলা দারি আহাদিহিম ওয়াকাত ফিহা মুসিবা। তাদের আকীদা ছিল পেঁচা যদি কোনো বাড়িতে আসে নিশ্চিত ওই বাড়িতে কোনো মুসিবত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আকীদা প্রত্যাখ্যান করলেন, জানিয়ে দিলেন ওয়ালা হামাতা, পেঁচার ডাকের মধ্যে কোনো কুলক্ষণ নাই, ওয়ালা সফারা, সফর মাস। জাহিলি যুগের মানুষ ইয়াকুলুন নাস আস-সফারু জুউন ইয়াখুযু ফিল বাত, সফর মাস হলো পেট ব্যথার মাস। বলেন কি মনে করতো? সফর মাস পেট ব্যথার মাস। জাহিলি যুগের মানুষ বলতো সফর মাস পেট ব্যথার মাস। মানে সফর মাসে আরবে আপনার সব শুকায় যায়, শুকায় গিয়ে সব কাঠের মতো শক্ত হয়ে যায়, আপনার খাদ্য শস্য তেমন উৎপাদন হয় না। তখন তারা বলতো এই মাসটা তেমন সুবিধার মাস না, এই মাস ক্ষুধার মাস, পেট ব্যথার মাস। নবী এসে জানিয়ে দিলেন ওয়ালা সফর, সফর মাসে কোনো কুলক্ষণ নাই। তাহলে পেঁচার ডাকে কুলক্ষণ নাই, কাউয়ার ডাকে কুলক্ষণ নাই, এরপরে সফর মাসে কোনো কুলক্ষণ নাই। এই আকীদা রাখা শিরক। এই শিরকি আকীদা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।
কোন মাসে বিয়ে হইলে ওই মাসে কুলক্ষণ হবে বলতে এই আকীদা রাখাও শিরিক। এই মাসে যদি বিয়ে হয় তাহলে কুলক্ষণ আছে, আকীদা রাখা কি বলেন? শিরিক। সহিহ মুসলিমের বর্ণনা 1423 নম্বর হাদিস। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা, এই অনুযায়ী 1423 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাজাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওয়াল। জাহিলি যুগের মানুষ শাওয়াল মাসে বিয়ে করাটাকে কুলক্ষণ মনে করত। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাদের এই জাতীয় কৃষ্টি কালচারের বিপরীতে বললেন, তাজাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওয়াল। তোমরা শাওয়াল মাসকে কি উল্টা পাল্টা বলো, নবী আমারে বিয়ে করছে শাওয়াল মাসে, নবীজি আমাকে বিয়ে করছে শাওয়াল মাসে, আর এরা কয় শাওয়াল মাসে নাকি বিয়ে করা কি ঝামেলা। ওয়া বানাবি ফি শাওয়াল, আমার বয়স যখন 6 তখন শাওয়াল মাসে আমার বিয়ে হয়েছে, আমার বয়স যখন 9 শাওয়াল মাসেই বিবাহ রাত্রি আমার যাপন হয়েছে, সেটাও শাওয়াল মাসে। শুধু তাই না, ওয়া কানাত তাস্তাহিব্বু আন তুদখিলা নিসাআহা ফি শাওয়াল। আম্মা জান আয়েশা সিদ্দিকা তার পরিবারের কোন নারীর বিয়ে হইলে ওই নারীকে তার বিবাহ রাত্রি উদযাপনের জন্য শাওয়াল মাসে স্বামীর ঘরে পাঠাতেন। মানে মানুষের এই আকীদা, এটা রদ করা যায় যে মানুষ মনে করতো শাওয়াল মাসে বিয়ে, না জানি ওই সমস্যা এই সমস্যা। আম্মা জান কয়, তোমরা কি কও, আমারে নবীজি বিয়ে করছে শাওয়াল মাসে, নবীর ঘরে আমারে উঠায় নিছে শাওয়াল মাসে, আর মানুষ কয় শাওয়াল মাসে নাকি ঝামেলা। আল্লাহ আমাদের সকলকে শিরকি আকীদা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আরেকটা হলো ওই যে যাত্রা পথে কোন ধরনের শিরকি আকীদা রাখা যাবে না। প্রথমে একটা জানছি আমরা একটু আগে, আমাদের যাত্রা পথে বা আমরা যখন কোনো বের হওয়ার পর কোনো কিছুর অলক্ষণ কুলক্ষণ মনে করা, এটা শিরিক। এটার জন্য একটা দোয়া শিখছি। এবার আবু দাউদের একটা বর্ণনা জানবো আমরা, 3919 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, যুকিরাতিত তিয়ারাতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আহসানুহা আল ফা'ল। নবীর সামনে শুভ আর অশুভ লক্ষণ নিয়ে আলোচনা করা হলো। নবী বললেন, দেখো, শুভ কথা, কল্যাণকর কথা গ্রহণ করা এটা ভালো। ওয়ালা তারুদ্দু মুসলিমা, কোন মুসলমান সফরে বের হওয়ার পর কোনো কিছুর অলক্ষণ মনে করা, কুলক্ষণ মনে করে তাকে এটা থেকে ফিরিয়ে দিতে পারে না কোনো মুসলমানকে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলছে, একটু বুঝেন। আগেরটা হলো আপনি কুলক্ষণ মনে করে ফেলছেন, এটা শিরিক। আর এটার বিপরীতে একটা দোয়া পড়তে হবে, আল্লাহ আপনার কল্যাণ ছাড়া কল্যাণ নাই, অমঙ্গল হবে কিনা এটা আপনি জানেন, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। এবার নবী নতুন একটা জিনিস শিখাইছে, সফরে বের হওয়ার পর, বলেন আমার সাথে, সফরে অথবা কোথাও বের হওয়ার পর বলেন, যদি কোনো অপছন্দনীয় বিষয় দেখতে পাই তখন এই দোয়া পড়া, হে আল্লাহ আপনি কল্যাণ নিয়ে আসেন, আপনি অকল্যাণ দূর করেন, আপনি ছাড়া কোনো শক্তি নাই। আপনি কোথাও বের হয়েছেন, বের হওয়ার পরে কোনো একটা বিষয় আপনার কাছে অপছন্দনীয় মনে হয়েছে, ওই অপছন্দনীয় মনে হওয়াটা যেন আবার আপনারে ফিরায় না দেয়, তখন আপনি বলবেন, আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাত ইল্লা আনতা ওয়া লা ইয়াদফাউস সাইয়্যাত ইল্লা আনতা ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিকা। আল্লাহ কল্যাণ আপনি নিয়ে আসেন, অকল্যাণ আপনি দূর করেন, আপনি ছাড়া কোনো শক্তি নাই, আপনি ছাড়া আমাকে কেউ ক্ষতি করতে পারবে এরকম শক্তি সাহস কারো নাই। আল্লাহ আমি আপনার উপর ভরসা করেই আমি আমার কাজে রওনা হই। তাহলে দুইটা বিষয়, একটা হলো কুলক্ষণ মনে করে ফেললে বলবো আল্লাহ কল্যাণ আপনার পক্ষ থেকে, অকল্যাণ হবে কিনা এটাও আপনি জানেন, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আরেকটা হলো সফরে বা কোথাও বের হওয়ার পর অপছন্দনীয় কিছু যদি দেখতে পাই তখন বলা, আল্লাহ কল্যাণ আপনি নিয়ে আসেন, অকল্যাণ আপনি দূর করেন, আপনি ছাড়া কোনো শক্তি নাই, পৃথিবীর কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, এই কথা বলা। তাহলে অশুভ লক্ষণ ইত্যাদি এই জাতীয় আকীদা রাখা শিরিক। এই আকীদা থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা বর্ণনা বলার পর এক গ্রাম্য ব্যক্তি দাঁড়াইছে। আবু দাউদের বর্ণনা, 3911 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সংক্রমণ বলতে কিছু নাই, পেঁচার ডাকে কোনো কুলক্ষণ নাই, অশুভ লক্ষণ বলতে কিছু নাই। এগুলা বলার পর এক গ্রাম্য ব্যক্তি দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। কি জানতে চাও? মা বালুল ইবিলি তাকুনু ফির রামাল,
হুজুর বালু ভয় মরুভূমির মধ্যে একটা ওট আছে, ওটের পাল আছে, মা বালুল ইবিল, ওট পালের কি হবে যা মরুভূমির মধ্যে আছে? হুজুর দেখতে মনে হয় নাদুস নুদুস হরিণের মতো। আমার একটা ওটের পাল আছে, এই ওটের পাল যদি মরুভূমির মধ্যে থাকে, বালুর মধ্যে থাকে, যাদেরকে দেখতে হরিণের মতো নাদুস নুদুস মনে হয়, এমন সুন্দর ওট, ওই ওটের সাথেই খালিতুহা আরেকটা ওট মিলিত হয়েছে, আল বাইরুল আজরাব, একটা সংক্রমণগ্রস্ত একটা ওট, ছোঁয়াছে রোগাক্রান্ত একটা ওট তার সাথে মিলিত হয়েছে। আচ্ছা, তারপর হুজুর মিলিত হওয়ার পর আমার ভালো ওটের গায়ে ওই ছোঁয়াছে রোগ চলে আসছে। হুজুর ওই ওটের ব্যাপারে জানতে চাই, যে ওটগুলা নাদুস নুদুস, এটার সাথে একটা আপনার রোগাক্রান্ত ওট মিলিত হয়ে ছোঁয়াছে রোগ ওই তার মধ্যে সংক্রমণ করে ওই ওটটারে রোগাগ্রস্ত করে ফেলছে, এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন আচ্ছা তাই নাকি, ফামান আদাল আউয়াল, তাহলে প্রথম ওটটার রোগটাকে দিল। নবীজি বলতেছে তুমি যে বললা ভালো ওটগুলারে আরেকটা রোগাক্রান্ত ওট আইসা অসুস্থ করে ফেলছে, প্রথম ওটটা অসুস্থ হইল কেন? এই জায়গায় নবীজি আকীদা প্রত্যাখ্যান করতেছেন যে তুমি যে আকীদা রাখতেছো যে অসুস্থ ওট আইসা সুস্থ ওটের অসুস্থ বানায়া দিছে, এই আকীদা সঠিক নয়। অসুস্থ ওট আসার পর সুস্থ ওটগুলা অসুস্থ হবে কিনা এটা জানেন আল্লাহ, এটা হলো আকীদা। তুমি যে বলছো অসুস্থ ওট আইসা সুস্থ ওটগুলারে অসুস্থ বানায়া দিছে, এই আকীদা সঠিক নয়। যদি বলো তোমার আকীদা সঠিক, তাহলে প্রথম ওটটাকে অসুস্থ কে বানাই দিছে? এটা কার ছোঁয়াছুঁয়িতে অসুস্থ হইল? তাহলে এই জন্য আমরা সময় বলি তোর গায়ে চুলকানি, এজন্য আমার তোর সাথে থাকা যাবে না। প্রথম চুলকানিটা হইল কিন্তু এই জন্য আমার শরীরে অসুস্থ আমি হব কি হব না এটা জানে কি? আর যার গায়ে অসুস্থতা আছে তার সাথে বসলে আমার কোনো সমস্যা হবে কিনা আকীদা হলো আমি রাখি, আল্লাহ চাইলে আমার শরীরে অসুস্থতা হতে পারে, কিন্তু ওর কারণে আমি অসুস্থ হব, এই আকীদা রাখা যাবে না। ভাই কথাগুলো কি বুঝে আসছে সবার? আচ্ছা, এই কথাগুলো কেন বললাম? মুহররম মাসকে কেন্দ্র করে অনেকের এই অশুদ্ধ একটা কুসংস্কারাচ্ছন্ন আকীদা হলো খতিব সাহেব ইমাম সাহেবদেরকে জ্বালায় মাইরা ফেলে মুহররম মাসে। হুজুর মুহররম মাসে কি বিয়ে করা যাবে? কেন যাবে না? এটা মাতমের মাস, শোকের মাস, এই মাসে কি আনন্দ করা যায়? বিয়ে তো আনন্দ, এটা তো শোকের মাস। শোক কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে শহীদ করা হয়েছে 10ই মুহররম। এটার জন্য আমরা নিঃসন্দেহে ব্যথিত। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ 10ই মুহররম হওয়ার কারণেই দুনিয়াতে এত আলোচিত হয়েছে, কারণ 10ই মুহররম কোনো কিছু সংগঠিত হওয়ার কারণে ওই ঘটনার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। এটার ফজিলত, এটার মর্যাদা, এটা আল্লাহর কাছে বেশি হয়ে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 10ই মুহররম শহীদ হওয়ার কারণে, কারণ আরো শহীদ হয়েছে কিন্তু তার শাহাদাত এত বেশি আলোচনা কেন হয়? কারণ তিনি 10ই মুহররম শহীদ হয়েছে। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ওনার শহীদকে কেন্দ্র করে বলে এটা হলো মাতমের মাস। কিসের মাস? এটা মাতমের মাস। এই মাসে বিয়ে শাদী, এটা আনন্দের বিষয়, বিয়ে শাদী করা যাবে না। এখন আপনাদেরকে বলি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম কি? আম্মার নাম? হযরত আলী আর ফাতেমার বিয়ে হয়েছে মুহররম মাসে। কোন মাসে? হযরত আলী ফাতেমার বিয়ে হয়েছে কোন মাসে? মুহররম মাসে। তো মুহররম মাসে যাকে কেন্দ্র করে বলতেছেন যে এই মাসে বিয়ে শাদী হইলে এটা কেমন কথা, মাতমের মাস, তো ওনার আব্বা আম্মার বিয়ে হয়েছে মুহররম। এই জন্য ভাই মুহররম মাস এটা ঠিক আছে, এটা বাড়াবাড়ি করা যাবে না, এখানে ছাড়াছাড়িও করা যাবে না, কুসংস্কারাচ্ছন্ন কোনো আকীদা রাখা যাবে না। কুসংস্কার আকীদাটা আমাদের মধ্যে আসার একটা কারণ হলো অজ্ঞতা। বলেন কুসংস্কার আকীদা আসার কারণ কি? এজন্য ইসলামের প্রথম শব্দটাই হলো ইকরা, পড়ো। ইসলামের প্রথম শব্দ ইকরা, পড়ুন, এটা হলো প্রথম শব্দ। অজ্ঞতা দূর করার জন্য ইসলামের প্রথম শব্দ ইকরা। আমাদের সবাইকে আল্লাহ জানিয়ে দিচ্ছে ইকরা, পড়ো পড়ো। প্রথমে বড় মানি অজ্ঞতা দূর হলে কুসংস্কার দূর হবে, এজন্য প্রথম কথাটাই ইকরা, পড়ো। এটা আমাদের অজ্ঞতা। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 191 নম্বর আয়াতে বলেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আজ
আসমান জমিন নিয়ে মানুষ চিন্তা ভাবনা করে, জ্ঞানীরা চিন্তা ভাবনা করে, তখন বলে আল্লাহ এই আসমান আর এই জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই। তো যারা বলবে অনর্থক সৃষ্টি করেন নাই, তারা আল্লাহর সৃষ্টির মধ্যে কুলক্ষণ তালাশ করবে না। এই জন্য মনে রাখবেন, কুসংস্কার আকীদা যারা রাখে, এটার এক নাম্বার কারণ অজ্ঞতা, মূর্খতা, জাহেলিয়ত, অন্ধকার। এই আকীদা রাখার কারণে এদের এগুলা হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। না হয় আপনি বুঝেন না, মাজারের সামনে একটা বাচ্চা বৈশা বলতেছে স্যার 10টা টাকা দেন, পেটে খিদা লাগছে। হ্যাঁ 10 টাকা দেয় না, মাজারে গিয়ে ওই মরা মানুষটারে 10,000 টাকা দিয়ে কারে মরা মানুষের দিছে কত? 10,000। দরকার কি মরা মানুষের 10,000 না জিন্দা মানুষের 10 টাকা দরকার ছিল? ওরে 10 টাকা দেয় নাই, তাও 10 টাকা দেন, খামু কিছু খামু, দেয় না। মরা মানুষের নিয়ে 10,000 20,000 দিয়ে আসছে। যে আকীদা ঢুকে গেছে, গোবর ঢুকে গেছে আকীদার মধ্যে, অজ্ঞতা, মূর্খতা, জাহেলিয়ত তার মধ্যে ঢুকছে। তার আকীদা হলো এখানে 10,000 দিলে কিছু একটা হবে। এটা আকীদা। কি হবে, কি যে হবে এটা তো বুঝানো যাবে না, হবে কিছু। এই আকীদা রাখা যাবে না। সূরা মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি ভাগ্য নির্ণয়ক কোন বস্তু, সব ভাগ্য নির্ণয় করে। হাত দেখা বইলা দিবে আপনারে কি হবে না হবে। এই হাতে দেখেন, এই পাশে একটা আরবি 8-এর মতো, পাশে একটা 81, আর এই হাতে হলো একটা আরবি 1, পাশে 8, 18। 81 আর 18 হয় 99। কত হয়? তা আপনি দুই হাত দেখায় বলবে, আপনি হাতটা দেখেন তো, দেখবেন, দেখার পর বলবে দেখছেন আপনার বাম হাতে 81, ডান হাতে 18, 99। তো আপনি বলবেন, তখন আপনার বলবে আল্লাহর নাম কটা বলেন তো, বলবেন 99টা। ঘটনা কি আছে? হুদেই কিচ্ছুই না, সবার হাতে এটা। এরে বুঝায় যে ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা আররাফান আও কাহিনান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল। কেউ যদি গণকের কাছে যায়, এই গণকের কাছে যাওয়ার পর যদি গণকের কথা বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর উপর আল্লাহ যা নাজিল করেছেন সে সব অস্বীকার করল। গণকের কথা বিশ্বাস করলে সে সব অস্বীকার করল। এই আকীদা রাখা যাবে না। তো আল্লাহ বলছেন, ইন্নামাল খামরু মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব এবং ভাগ্য নির্ণয়ক কোনো কিছু, ওয়াল আজলাম, ওয়াল আনসাব মূর্তি, ওয়াল আজলাম ভাগ্য নির্ণয়ক স্বর কোনো কিছু, তার ইত্যাদি, এগুলা রিজসুম মিন আমালিশ শায়তান, শয়তানের কাজ। ফাজতানিবুহু, এগুলা থেকে বিরত থাকো। শিক্ষা আমাকে কি শিখাইলো? অজ্ঞতা দূর কইরা শিক্ষা আমারে শিখাইতেছে কোরআন। শোনো, এই ভাগ্য নির্ণয় ইত্যাদি এগুলা বিশ্বাস করা, আর এগুলা থেকে তোমারে কিছু বলা আর এটা তুমি গ্রহণ করা, এগুলা শিরকি আকীদা, এগুলা অন্যায় আকীদা। তোমাকে কিছু বলবে যে আপনার জীবনে তো খারাপই আছে, এগুলা অন্যায় আকীদা, এই কথা বিশ্বাস করা যাবে না। আল্লাহ বলছে ফাজতানিবুহু, এগুলা থেকে বাঁচো। বিপরীত দিকে আমাদের কি আকীদা পোষণ করা দরকার? সূরা হাশরের 23 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। বলেন, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল মালিক, তিনি বাদশাহ। আল কুদ্দুস, তিনি পুত পবিত্র। আসসালাম, তিনি ত্রুটি মুক্ত। আল মুমিন, আল মুমিনুল মুহাইমিন, তিনি নিরাপত্তা দানকারী। আল আজিজুল জব্বার, তিনি মহাপরাক্রমশালী, মহা ক্ষমতাধর। আল মুতাকাব্বির, বরত্বের মালিক তিনি। বরত্ব আল্লাহর চাদর। বরত্বের মালিক কে? একমাত্র হ্যাঁ, আল্লাহই বরত্বের মালিক, আর কারো বরত্ব করার অধিকার নেই, সব আল্লাহ। এই আকীদা রাখা, তাহলে পৃথিবীতে নিরাপত্তা দানকারী, আমার কিছু নিরাপদ হবো কিনা, আমাকে শান্তি দিবে, এইগুলা সব আকীদা রাখি আমরা। আমার বাদশা, এইগুলা সব আকীদা রাখি আমরা যে সমস্ত বাদশার বাদশা আল্লাহ, তার কোনো ত্রুটি নাই, তিনি ত্রুটিমুক্ত, তিনি নিরাপত্তা দানকারী। এই আকীদা রাখা। তা আমার জীবনে ভালো, আমার জীবনে অকল্যাণ, কল্যাণ কিছু হবে কিনা, এগুলা পৃথিবীর মানুষ বলতে পারবে না। আমার জীবনে যা হবে, কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, আল্লাহ বলছে নবী আপনি বলে দেন সব আল্লাহর পক্ষ থেকে। তোমার জীবনে কিছু হবে কিনা এটা জানেন কে? আল্লাহ।
তাহলে মুহররম মাসকে কেন্দ্র করে এই জাতীয় কুসংস্কার আকীদা আমরা রাখবো না, যে এই মাসে কি ওটা করব না ওটা করব, এগুলা রাখা যাবে না। সফর মাস ওইটা তো বললাম, শাওয়াল মাস এটাও আমাদের গেল। এই আকীদাগুলা থেকে আমরা বেঁচে থাকবো, বলেন ইনশাআল্লাহ। মুহররম মাসকে কেন্দ্র করে বলেন আমার সাথে, কবর কেন্দ্রিক কোনো বাড়াবাড়ি করব না। এটা সারা জীবনও করবেন না। কবর কেন্দ্রিক বাড়াবাড়ি সারা জীবন করবেন না। কবর কেন্দ্রিক বাড়াবাড়ি সেটা কি? সেটা আপনাদের রহিতপুর থেকে পশ্চিম দিকে যত যাবেন তত এরকম হতে পারে, কথা। হ্যাঁ, কবর কেন্দ্রিক বাড়াবাড়ি ওইদিকে যত যাবেন, পদ্মা যদি পার হন, পার হইলে আরো হতে পারে, এরকম পাইতে পারেন। কবর কেন্দ্রিক বাড়াবাড়ি এগুলা করা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, নবীর আর দুই বিবি ছিলেন, একজন হলেন উম্মে হাবিবা আর উম্মে সালামা। এই দুইজন যাকারাতা কানিসাতান রাআইনাহা ফিল বিল হাবাশা, তারা দুইজন একটা গির্জা দেখছে হাবশায় একটা গির্জা দেখছে। ফিহা তাসাবির, ওই গির্জার মধ্যে কিছু ছবি আছে, মূর্তি আছে। এই ব্যাপারটা নবীর দুই বিবি নবীকে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবশা একটা গির্জা দেখলাম, গির্জার মধ্যে ভালো ভালো মানুষের মূর্তি দেখলাম, ঘটনা কি? নবীজি বললেন, ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহ ফামাতা, এরা হলো এই সমস্ত মানুষ, তাদের মাঝে কোনো ভালো মানুষ মারা গেলে বানাউ আলা কবরিহি মাসজিদা, তার কবরের উপর তারা একটা মসজিদ বানায়। নাউজুবিল্লাহ বলুন। কবরের উপর একটা মসজিদ বানায়, বানানোর পর ওয়াসাওয়ারু ফীহি তিলকা সুওয়ার, ওই মসজিদের ভিতরে আবার নিচে যাদের কবর তাদের মূর্তি ভিতরে বসায় রাখে। নিচে হলো হযরতদের কবর, উপরে হযরতদের মূর্তি, আর এটা হলো মসজিদ। এরকম ওরা আর কি গির্জা বানায়, তো তাদের ইবাদতখানা। তো নবী বললেন, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তারাই হবে আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট জীব। কিয়ামতের ময়দানে তারাই হবে আল্লাহর সবচাইতে নিকৃষ্ট জীব। সহিহ বুখারীর 435 নম্বর হাদিস, নবীজি ইন্তেকাল করবে, তাকান আমার দিকে, নবীজি ইন্তেকাল করবে। ইন্তেকাল করার সময় এইভাবে একটা কাপড় নবীজি তার মুখের উপরে দিছে এইভাবে। সহিহ বুখারীর 435 নম্বর হাদিস, লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী যখন ইন্তেকাল করবে, কানা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, একটা কাপড় চেহারার উপর দিলেন নবী। ফাইদা তাম্মা, যখন প্রাণ বের হবে অবস্থা, এই প্রাণটা যাবে মানে নবী দুনিয়া থেকে বিদায় নেবে, কাশাফাহা আন ওয়াজহিহি, কাপড়টা চেহারা মুবারক থেকে সরাইলেন। সরানোর পর বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। সবাই অবাক, কি রে এই টাইমে এই কথা বলতেছে কেন? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানাইছে, তারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানাইছে। ইউহাজ্জিরু মা সানাউ, এটা উম্মতকে সতর্ক করতেছে, আমার উম্মত, আমি কিন্তু ইন্তেকালের পরে এই জাতীয় কাজ কারবার করবা না। তো নবীজি বলতেছেন, তারা তাদের নবীর কবরকে সিজদার স্থান বানিয়েছে। এটা কখন বলতেছে? প্রাণ যাবে অবস্থায় বলতেছে। ইহুদিদের উপর লানত, খ্রিস্টানদের উপর লানত, আল্লাহর অভিশাপ, তারা নবীদের কবরকে সিজদার স্থান বানায়। কবর কেন্দ্রিক মেলা বসানো যাবে না। বলেন, কবর কেন্দ্রিক কি বসানো যাবে না? হ্যাঁ, মেলা বসানো যাবে না। আবু দাউদের 2042 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا, নবীজি বলেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায়ো না। ঘর কবর হয় কিভাবে? যেই ঘরে নফল নামাজ না হবে, যেই ঘরে জিকির না হবে, যে ঘরে তাসবিহ পড়া না হবে, ওই ঘর কবরের মতো হয়ে যাবে। ওয়ালা তাজআলু কবরি ঈদা, নবী বলেন, আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না। আমাদের এই দেশে আপনি পাবেন কবর কেন্দ্র করে মেলা হয়, 7 দিন 10 দিন 15 দিন মাস ব্যাপী মেলা হয় কবর। নবীজি বলতেছে, আমার কবর কেন্দ্র করে কোনো উৎসব বানাবা না, মেলা বানাবা না। ওয়াসাল্লু আলাইয়া, আমারে যদি মহব্বত করো আমার উপর বেশি বেশি দুরূদ পড়বা। সুবহানাল্লাহ। ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখানেই থাকো, যেখান থেকে দুরূদ পড়ো, তোমাদের দুরূদ সেখান থেকেই আমার কাছে পৌঁছে যাবে। তাহলে ভালোবাসবো কি মেলা বসায় না দুরূদ পড়ে? দুরূদ পড়ে। এজন্য কবর কেন্দ্রিক মেলা বসানো যাবে না। এরপরে কবরের উপর বসা যাবে না, কবর সামনে রেখা নামাজ পড়া যাবে না। কিছু মসজিদে দেখবেন মাঝখানে কবর,
অনেক মসজিদের মাঝখানে কবর, হ্যাঁ একদম মাঝখানে কবর, আর চারপাশে মানুষ নামাজ। যদিও মুসলমানরা কবরের চিন্তা করতেছে না, কিন্তু এই যে মাঝখানে রাখলো, এটা আলেমদের সাথে একটু পরামর্শ করে মসজিদটা বানাইলে কি হতো না, আবেগ এত বেশি যেটা মাঝখানে রাখতে হবে। আবু দাউদের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদের 3229 নম্বর হাদিস, এই হাদিসে আসছে লা তাজলিসু আলাল কুবুর, তোমরা কবরের উপর বসবা না, ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবর সামনে রাইখা নামাজ পড়বা না। তোমরা কবরের উপর বসবা না, কবর সামনে রাইখা নামাজ পড়বা না। তাহলে কবর কেন্দ্রিক বাড়াবাড়ি এগুলো আমরা করব না। আমাদের দেশের মানুষ কি করে জানেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে আছে সেটা তো আর বাংলাদেশে নাই। এখন বাংলাদেশে কি করতে হবে, একটা কিছু বানাইতে হবে, বানানোর পর এখানে কলা রুটি আরো যা কিছু আছে ইত্যাদি, আবার জানি না আরো কি দেয়। তো একটা কিছু বানাবে, বানানোর পর এটা একটা কিছু হইল, এটাতে বিভিন্ন টাকা পয়সা ইত্যাদি দেওয়া হয়। আর এটা কি বানায় আল্লাহ জানে, হ্যাঁ একটা কিছু বানানো হবে, বানানোর পর এটাতে আপনার দান ইত্যাদি করা হচ্ছে। তো কবর কেন্দ্রিক এই বাড়াবাড়িগুলা আমরা করব না বলে ইনশাআল্লাহ। তাহলে কুসংস্কার আকীদা যেটা আমরা ওই অনেকে রাখে যে মুহররম মাসে বিয়ে হবে কিনা, তাহলে বিয়ে মুহররম সফর ইত্যাদি নাই, বিয়ে যেই মাসে ইচ্ছা ওই মাসে, আমার মতে মুহররম মাসে বেশি বেশি বিয়ে দিবেন, বিয়ে করবেন। কেন? এই আকীদা রদ করতে হবে। মুহররম মাসে অন্য অন্য বিষয় সংগঠিত হওয়ার কারণে মর্যাদা বাড়ছে, বিয়ে করলে বিয়ারও মর্যাদা বাড়বে। এই জন্য এই আকীদা আমরা পোষণ করবো না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে অশুদ্ধ আকীদা থেকে যেন আমরা বেঁচে থেকে বিশুদ্ধ আকীদা নিয়ে আমরা কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।